হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং স্টার একাডেমি। তোমাদের সবাইকে জানাই ব্লুমিং স্টার একাডেমির পক্ষ থেকে স্বাগত। তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে আমার টপিকটা কি হতে চলছে। আজকের টপিক হলো ভারতের জাতীয় পতাকা, অর্থাৎ ভারতের জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন কোশ্চেন এবং তার আনসারগুলি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। দেখো, আজকের প্রথম কোশ্চেন হলো ভারতের জাতীয় পতাকার কয়টি রং? এখানে সঠিক উত্তর হবে ভারতের জাতীয় পতাকার 3টি রং। কোশ্চেন নাম্বার 2, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? মনে রাখবে যে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই। অপশন নাম্বার 4 হবে সঠিক উত্তর। এটা 22শে জুলাই হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, জাতীয় পতাকার গেরুয়া রঙের অর্থ কী? এই যে আমাদের ভারতের জাতীয় পতাকা রয়েছে, তার মধ্যে সাধারণত তোমরা 3টা রং দেখতে পাবে, গেরুয়া, সাদা এবং সবুজ। এই প্রত্যেকটা রঙেরই আলাদা আলাদা প্রতীক রয়েছে, অর্থাৎ তার অর্থ রয়েছে। এখন বলা হয়েছে যে গেরুয়া রঙের অর্থ কী। ভারতের জাতীয় পতাকার যে গেরুয়া রঙটা রয়েছে, সেই গেরুয়া রঙের প্রতীক হলো শক্তি এবং সাহস। এই গেরুয়া রং দ্বারা বোঝানো হয় সেটা হলো শক্তি এবং সাহসের প্রতীক। কোশ্চেন নাম্বার 4, ভারতের জাতীয় পতাকার মধ্যে থাকা সাদা রঙের মানে কি? মাঝখানে যে সাদা রঙটা রয়েছে, সেই সাদা রং দ্বারা কী বোঝানো হয়? এটার মানে হলো শান্তি ও সত্য। এই সাদা রং দ্বারা শান্তি এবং সত্যের প্রতীককে বোঝানো হয়। কোশ্চেন নাম্বার 5, ভারতের জাতীয় পতাকার সবুজ রঙের অর্থ কী? মনে রাখবে, ভারতের জাতীয় পতাকার সবুজ রঙের অর্থ হলো উর্বরতা, বৃদ্ধি ও শুভতার প্রতীক। এই যে সবুজ রঙটা রয়েছে, এটা উর্বরতা, বৃদ্ধি ও শুভ, ভালো, কল্যাণজনক এমন প্রতীক চিহ্ন হিসাবে চিহ্নিত হয়। কোশ্চেন নাম্বার 6, ভারতের জাতীয় পতাকা কমিটি গণপরিষদে কখন গঠিত হয়েছিল? এর আগে একটা কোশ্চেন পড়েছিলে যে গণপরিষদ দ্বারা কত খ্রিস্টাব্দে সেটা গৃহীত হয়েছিল, আর এখন হলো যে ভারতের জাতীয় পতাকা কমিটি গণপরিষদে কখন গঠিত হয়েছিল। গঠিত কখন হয়েছিল? মনে রাখবে, গঠিত হওয়ার সময় এবং গৃহীত হওয়ার সময় কিন্তু দুটোটাই আলাদা। তো কোশ্চেন নাম্বার 6-এ বলেছে ভারতের জাতীয় পতাকা কমিটি গণপরিষদে কখন গৃহীত হয়েছিল। এটা ছিল 1947 খ্রিস্টাব্দের 22শে জুলাই। কিন্তু এখন বলা হয়েছে যে ভারতের জাতীয় পতাকার কমিটি গণপরিষদে কখন গঠিত হয়েছিল, গৃহীত নয়, গঠিত। গঠিত হয়েছিল মনে রাখবে 1947 সালের 23শে জুন। 1947 সালের 23শে জুন। কোশ্চেন নাম্বার 7, ভারতের জাতীয় পতাকার মধ্যস্থানে যে চক্রটি রয়েছে তার নাম কি? তোমরা দেখতে পাবে আমাদের ভারতের জাতীয় পতাকার মাঝখানে একটা চক্র রয়েছে, সেই যে চক্রটা, সেই চক্রটার নাম কি বলেছে? কর্মচক্র, শান্তিচক্র, অশোক চক্র, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে অশোক চক্র। কোশ্চেন নাম্বার 8, কত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট দ্বারা প্ল্যাগ কোড অফ ইন্ডিয়া পাস হয়? সুপ্রিম কোর্ট দ্বারা প্ল্যাগ কোড অফ ইন্ডিয়া পাস হয়েছিল 2002 সালে। কোশ্চেন নাম্বার 9, ভারতের জাতীয় পতাকাকে কি বলা হয়? এখানে 4টা অপশন রয়েছে, তেরঙ্গা, ট্রাইকালার, উপরের দুটোই, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে উপরের দুটোই।
অর্থাৎ আমাদের ভারতের জাতীয় পতাকাকে তেরঙ্গা এবং ট্রাইকালার এই দুটোই বলা হয়। কোশ্চেন নাম্বার 10, ভারতের জাতীয় পতাকার মধ্যস্থলে কয়টি দণ্ড রয়েছে? যে মাঝখানে যে এটা অশোক চক্র রয়েছে তার মধ্যে কয়টা দণ্ড রয়েছে? সঠিক উত্তর হবে 24টি দণ্ড রয়েছে। কোশ্চেন নাম্বার 11, ভারতের জাতীয় পতাকার মধ্যবর্তী চক্রটি কোথা থেকে গৃহীত হয়েছে? এই জাতীয় পতাকার মধ্যে যেটা চক্র রয়েছে এই চক্রটির কথা বলেছিল ডক্টর বি.আর. আম্বেদকর, এবং ওইটা একটা জায়গা থেকে গৃহীত হয়েছে, বলেছে কোন জায়গা থেকে এটা গৃহীত হয়েছে। এটা হয়েছে সম্রাট অশোকের সারনাথ স্তম্ভ থেকে এটাকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 12, বর্তমান ভারতীয় জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? বর্তমান ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন? সঠিক উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। কোশ্চেন নাম্বার 13, গণপরিষদে পতাকা কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদে পতাকা কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 14, জাতীয় পতাকার মধ্যে থাকা অশোক চক্রটির রং কী? লক্ষ্য করবে জাতীয় পতাকার মাঝখানে যে অশোক চক্র রয়েছে যার মধ্যে 24টা দণ্ড রয়েছে, এর একটা কালার রয়েছে, বলেছে ওই কালারটা কি হবে? এটা হলো নেভি ব্লু তথা সমুদ্র নীল। কোশ্চেন নাম্বার 15, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হলো 3:2। এটা খুব কেয়ারফুলি মনে রাখবে যে যদি দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত দেওয়া হয় তখন হবে 3:2। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে উচ্চতা ও দৈর্ঘ্যের অনুপাত কত তখন হয়ে যাবে 2:3। কোশ্চেন নাম্বার 16, ভারতের জাতীয় পতাকা 201 উত্তোলনের অধিকার কততম অনুচ্ছেদের অন্তর্গত? উত্তোলনের অধিকার সঠিক উত্তর হবে 19(1) ক। 19(1) ক সংবিধানের এই অনুচ্ছেদের অন্তর্গত হলো এই 201 উত্তোলনের অধিকার। সেই অনুচ্ছেদটি 19(1) ক এর অন্তর্গত। আশা করি বুঝতে পেরেছ। এই রইল আজকের 16টি কোশ্চেন। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।